আপনি যদি সুখে থাকেন সেটা যদি অন্যজনের কাছে বলতে যান, তাহলে অন্যজন আপনার সেই সুখ দেখলে হিংসায় জ্বলে পুড়ে মরবে। আবার আপনি কষ্টে আছেন, এটা যদি কারো কাছে বলতে যান, তখন সে আপনার ওই কষ্টটা আপনার কাছ থেকে শুনে আবার অন্য লোকের কাছে আপনার নিয়েই উপহাস করবে। তাই কারো কাছে সুখে থাকলেও বলতে যাবেন না, দুঃখে থাকলেও বলতে যাবেন না। আসলে এটাই মানুষের স্বভাব। এমনিতেই কারো কাছে কোনো মনের কথা বলাই যাবে না। নিজের মতো নিজে থাকুন, একলা চলুন, দেখবেন জীবন অনেক সুন্দর। আসলে এই জিনিসগুলো যদি অনেক আগে থেকে বুঝতে পারতাম, এখন যেমন বুঝি, তাহলে হয়তো জীবনটা আরও সুন্দর হতো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি, আশা করি সবার ভালো লাগবে। পাশের বাড়ি থেকে একজন এসে বলছিল, আরে বুধ, তোরা শুধু পোলট্রির গোশ খাস কেন? আমি বললাম, হাই রে, কি করব, যে জিনিসপত্রের দাম, আর তার উপর তো তোমাদের মতো আমরা বড় লোক না, আমরা তো গরিব মানুষ, গরিবের মেয়ে, গরিবের বউ, এই জন্য আমরা পোলট্রির গোশ খাই। তার উপর আবার আমার একটা ছানাপোনা আছে, সে আবার পোলট্রির গোশ খাইতে বেশি পছন্দ করে, কারণ পোলট্রির গোশ তো অনেক নরম, এই কারণে। আবার এমনও কোনো কোনো আত্মীয়স্বজন আসলেই আগেই ভয় লাগে, হাই হাই, তারা তো পোলট্রি খায় না, গরু খায় না, কত কিছু, এটা পাঙাশ মাছ খায় না, অনেক রকমের জিনিস, যে জিনিসগুলোর দাম বেশি তারা সেইটা খায়। তখন তাদের নিয়ে হয় আসলে চিন্তা। যাদের সাধ্য আছে তারা তো তার সাধ্য মতো খাওয়াতে পারে, কিন্তু যাদের সাধ্য নাই তারা কি করবে বলেন তো? আবার অনেকেই আছে আত্মীয় বাড়ি আসে, আত্মীয় বাড়ি এসে আপ্যায়ন ভালো না হলে সেটা তখন কিছু বলে না, সেটা কোথায় যেয়ে বলে বলেন তো? সেটা ওই বাসায় যেয়ে বলে, নিজের বাড়িতে যে গবেষণা করে, ওই গেছিলাম অমুকের বাসায়, অমুকের এরকম। তো কী করব বলেন? এই আত্মীয়ও আপন না, পাড়া প্রতিবেশীও আপন না, কাকে আপন ভাববো বলেন? আসলে এগুলো আমার কথা না, এগুলো হচ্ছে আমাদের চারপাশে যা হচ্ছে সেসবের কথাই হচ্ছে। আর চারপাশে কি, নিজেদের মধ্যেও হবে। একটা বিয়ের অনুষ্ঠান হইলে কিংবা বাড়িতে কোনো অনুষ্ঠান হইলে দেখবেন সব আত্মীয় স্বজন আসবে। সব আত্মীয় স্বজন আসলে কার খাওয়া কম হলো, কার খাওয়া বেশি হলো, এসব নিয়েই আলোচনা হবে। আবার একটা অনুষ্ঠান বাদলে দেখবেন যে ঝগড়া বিবাদ বেশি বেঁধে যায়, ওই কার অমুকের দোয়াত দেয়নি, তমুকের দোয়াত দেয়নি। কিন্তু এটা তো বুঝতে হবে, যার বাড়িতে অনুষ্ঠান সে কয়জন মানুষের খাওয়াতে সক্ষম। আসলে এটা কেউ জানার চেষ্টা করে না, সবাই শুধু ঝগড়া বিবাদ নিয়েই লেগে থাকে। তো মানুষ বড়ই অদ্ভুত, তাই না? কী বলবো, আসলে আজব দুনিয়া। যাই হোক, গরিব মানুষ পোলট্রিই খায়। এই যে রুটি বানিয়েছি, পোড়া পোড়া রুটি, আর পোড়া পোড়া রুটি দিয়ে সেই পোলট্রির গোশ খাচ্ছি। এটাই আমাদের কাছে, গরিব মানুষের কাছে অমৃত। কি বলেন আপনারা, তাই না? আর এটা ভিডিও করে আপনাদের দেখাই, আবার কেউ কেউ বলবেন যে পোলট্রির গোশ রান্না করে ভিডিও করে, ও মা, কি করব বলেন?